আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় মুসলিম দর্শক জনতা, আজকে আপনাদের মাঝে এই ভিডিওতে শেয়ার করতে যাচ্ছি প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের দিন কি ঘটেছিল, কেনই বা শয়তান ও ফেরেশতাদের সাথে তুমুল ঝগড়া হয়েছিল। সেই দিন ভোরবেলায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম গ্রহণ করে। সেদিন বিশ্বের সবগুলো মূর্তি মাটির দিকে নত হয়ে পড়ে। ইরানের বাদশার বিশাল প্রাসাদের বারান্দা কেঁপে উঠেছিল এবং ছাদের 14টি প্রাচীর ধসে পড়েছিল। বিশ্বের সব সম্রাটের সিংহাসন উল্টে পাল্টে গেছিল। বিশ্বের সব রাজা বোবা হয়ে পড়েছিল সেদিন, অর্থাৎ তারা কথা বলতে পারছিল না। এবং সেদিন জাদুকরের জাদুগুলো অকার্যকর হয়ে গেছিল। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময় শয়তান তার সন্তানদের মধ্যে আর্তনাদ করে ওঠে। ফলে সবগুলো শয়তান তার কাছে এসে বলে, কেন এত পেরেশান হয়েছে তোমরা? সে বলল, কাল রাতে কি হয়েছিল? রাতের প্রথম থেকে এ পর্যন্ত দেখছি যে আকাশ ও জমিনের অবস্থা পুরোপুরি বদলে গেছে। ঈসা আলাইহিসসালাম উদ্ভু আকাশে চলে যাওয়ার পর আর কোনো এরকম বড় কোনো ঘটনা ঘটেনি। সবাই গিয়ে খোঁজখবর নেও কি ঘটেছে। শয়তান বা শয়তানের কর্মচারীরা চারদিকে ছড়িয়ে পড়ে ও ফিরে এসে বলে, কিছুই তো দেখতে পাচ্ছে না তারা। বড় শয়তান বা শয়তানের নেতা তখন বলল, এ বিষয়ে খোঁজখবর নেওয়া আমাদের অতি দরকারি কাজ। তারপর শয়তান জিব্রাইলকে ডেকে প্রশ্ন করলেন, হে জিব্রাইল আলাইহিস সালাম, আমার একটা প্রশ্ন আছে, প্রশ্ন জবাব দিন। বলেন তো, আজ রাতে কি ঘটেছিল এই ভূপৃষ্ঠে? তখন জিব্রাইল আলাইহিস সালাম বলেছিলেন, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ রাতে জন্ম নিয়েছেন। শয়তান প্রশ্ন করল, তার মধ্যে কি আমার কোনো অংশ আছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, না, তোমার কোনো অংশ নেই। সে তথা ইবলিস বা শয়তান আবার প্রশ্ন করল, তার উম্মতের মধ্যে কি আমার কোনো অংশ আছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ। ইবলিস বলল, আমি সন্তুষ্ট হলাম। হযরত হালিমা বর্ণনা করেন যে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার গৃহে আনার পরপরই রহমত বরকত প্রকাশ করে এবং বিশ্বে সুন্দর সুন্দর দৃশ্যের আবির্ভাব ঘটে। মা হালিমা আরও বলতে লাগলেন, শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে জন্ম নেন তারপর থেকেই তার স্তনে এত পরিমাণ দুধ হতে লাগলো যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার দুধ ভাই একান্ত তৃপ্তির সাথে দুধ পান করে ঘুমিয়ে পড়তেন। এবং মা হালিমা আরও বলেন, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কখনো উলঙ্গভাবে রাখা যেত না। যদি ভুলবশত উলঙ্গ করা অবস্থায় থাকতো তখন তিনি তুমুলভাবে কান্না করতে থাকতো। যতক্ষণ পর্যন্ত তার গায়ের উপর চাদর না টেনে দেওয়া হতো ততক্ষণ পর্যন্ত তিনি কান্না থামাতেন না। হযরত আব্বাস বিন আব্দুল মুত্তালিব রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেন যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, আপনার নবুয়তের একটি মাত্র নিদর্শন ছিল আমার ইসলাম গ্রহণের কারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শৈশব অবস্থায় আঙ্গুলি সংকেতে চাঁদকে ইশারা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিকে তার আঙ্গুলি ফিরাচ্ছিলেন চাঁদও ঠিক সেই দিকেই আসা যাওয়া করছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার এও একটি উজ্জ্বল প্রমাণ। শিশু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালিমা গৃহে থাকাকালে কখনো তার উভয় স্তন হতে দুধ পান করেননি। সবসময় তিনি একটি স্তন থেকে দুধ পান করতেন, অপরটি তার দুধ ভাইয়ের জন্য রেখে দিতেন। ন্যায়বোধের এমন চরম দৃষ্টান্ত পৃথিবীতে খুবই বিরল। সত্যি এটা একজন মহামানবের পক্ষেই সম্ভব হতে পারে। শিশু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দ্রুত বর্ধনশীল দৈহিক অবস্থাও একটি লক্ষণীয় বিষয়। 2 মাস বয়সে তিনি অন্যান্য শিশুদের সাথে হামাগুড়ি দিয়ে ফিরতে লাগলেন। 3 মাসের সময় দেয়াল ধরে হাঁটতে লাগলেন। যখন তার বয়স মাত্র 5 মাস তখন বিনা অবলম্বনে হাঁটতে শিখলেন। 7 মাস বয়সের সময় তিনি ফিরতে লাগলেন এবং মাত্র 8 মাস বয়সের সময় তিনি কথা বলতে সক্ষম হন। এবং তিনি উম্মতে মুহাম্মাদির শাফায়াতের কান্ডারি, সারোয়ারে কায়নাত, দোজাহানের সম্রাট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতি শৈশবকাল থেকেই একান্তভাবে পাকসাফ থাকতেন। শিশুরা সাধারণত নিজের পায়খানা প্রস্রাব নিজের অঙ্গে প্রত্যঙ্গে বা জামা কাপড়ে মেখে থাকে, এমনকি তার মুখে দিয়েও থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধমাতা হালিমা রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেন যে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো বিছানায় প্রস্রাব পায়খানা করতো না। নিজ অঙ্গ বা কাপড় অপবিত্র করেননি। তাকে বিছানা থেকে উঠিয়ে 2 পায়ের উপর দাঁড় করানো ব্যতীত কখনো পায়খানা প্রস্রাব করতেন না। সাথে সাথে তাকে পরিষ্কার করে দিতাম। তিনি যে আল্লাহ তাআলার শ্রেষ্ঠ নূরের তৈরি মানুষ হতে পারে তা আমার কোনো সন্দেহ ছিল না। সুতরাং সর্বাবস্থায় পাকসাপ থাকা তার পক্ষে অস্বাভাবিক কিছু নয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ নূরের তৈরি বলে তার শরীরে কোনো ছায়া ছিল না।
মানুষের ছায়া কত ময়লা আবর্জনার উপর পতিত হয়, কত পশু পাখি অথবা মানুষের পায়ের তলায় পতিত হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র দেহের ছায়া এভাবে অপদস্থ হওয়া আল্লাহ তাআলার অভিপ্রেত নয়। এ কারণেই আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ ছায়াবিহীন করে তৈরি করেছিলেন। হাই মুসলিম দর্শক জনতা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।